আর্য কৃষ্টির প্রতিষ্ঠার জন্য সারা ভারত আর্য মহাসভা নামক যে বইটা সারা ভারত আর্য মহাসভা ছাপিয়েছে, তার 15 পাতায় আমরা রাম রাজত্বের কথা বলি। রামের রাজত্ব কেমন ছিল? শ্রী রামচন্দ্র ভরতকে রাজ্যভার দিয়ে কয়েকটা প্রশ্ন করেছিল কিছুদিন পর। সেই প্রশ্নগুলো কি তা একটু জানব। ইদানিং রাম নামের জয়ধ্বনিতে ভারতের আকাশ বাতাস মুখরিত। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমরা ভারতীয় প্রজাগণ আর্য খ্রিস্টান রামরাজত্বকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখতে শুরু করেছি। এবার অসৎ নিরোধী তৎপরতার সাথে দুর্নীতিপরায়ণ রাঘবদের বিনাশ করা সম্ভব হবে। সেই রামচন্দ্রের রাজ্য শাসন প্রণালী সম্পর্কে সামান্য কিছু কথা জেনে নিলে পাঠক অনেকটাই সমৃদ্ধ হবেন আশা করি। বনবাসে থাকার সময় রামচন্দ্র ভরতকে রাজকার্য পরিচালনা বিষয়ে উপদেশ দিয়ে বলেছিলেন, 1 নম্বর, তুমি গুণী ও যোগ্য ব্যক্তিকে বহু মান প্রদর্শন করে থাকো তো। ভরতকে বলছিস রামচন্দ্র, তুমি গুণী ও যোগ্য ব্যক্তিকে বহু মান প্রদর্শন করে থাকো তো। বীর বিদ্যান জিতেন্দ্রীয় সদ্বংশজ ইঙ্গিতজ্ঞ লোকেদের মন্ত্রীপদে প্রতিষ্ঠিত করেছ তো। তুমি তাদের সঙ্গে মন্ত্রণা করো তো। তোমাদের মন্ত্রণা লোকের মধ্যে প্রকাশ হয়ে পড়ে না তো। তুমি যথাসময়ে শয্যা ত্যাগ করো তো। রাত্রি শেষে অর্থ লাভের চিন্তা করো তো। তুমি সহস্র মূর্খ পরিত্যাগ করেও একজন বিদ্বানকে সংগ্রহ করতে চেষ্টা করো তো। অযোগ্য লোককে যোগ্য স্থানে ও যোগ্য লোককে অযোগ্য স্থানে নিয়োগ করো না তো। যেসব অমাত্য উৎকোচ গ্রহণ করেন না, যাদের পিতৃপুরুষ যোগ্যতার সঙ্গে অমাত্যের কাজ করেছেন, যারা ভিতরে বাইরে পবিত্র, সেই সব শ্রেষ্ঠ অমাত্যকে শ্রেষ্ঠ কাজে নিযুক্ত করেছ তো। রাজ্য মধ্যে কোনো প্রজা অযথা উৎপীড়িত হয় না তো। শত্রুকে পরাস্ত করতে পটু, সাহসী, বিপদকালে ধৈর্যশীল, বুদ্ধিমান, সৎকুলজাত, শুদ্ধাচারী, অনুরক্ত ব্যক্তিকে সেনাপতি করেছ তো। বিশেষ নৈপুণ্য যাদের আছে তাদের তুমি পুরস্কৃত ও সম্মানিত করে থাকো তো। প্রত্যেকের প্রাপ্য বেতন সময় মতো দিয়ে থাকো তো। রাষ্ট্রের প্রধান ব্যক্তিবর্গ তোমার প্রতি অনুরক্ত আছেন তো। তোমার কার্যসিদ্ধির জন্য তারা মিলিত হয়ে প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছেন তো। বিদ্বান, প্রত্যুৎপন্নমতি, বিচক্ষণ এবং তোমার জনপদের অধিবাসীকেই দৈত্য কার্যে নিযুক্ত করেছ তো। স্বরাজ্যে ও পররাজ্যে প্রধান প্রধান পদের অধিষ্ঠিত ব্যক্তিদের সম্বন্ধে জ্ঞাতব্য সংবাদ চরগণ দ্বারা অবগত থাকো তো। চরগণ পরস্পর বিরোধী তথ্য পরিবেশন করলে তার কারণ নির্ণয় করে যথোপযুক্ত ব্যবস্থা করে থাকো তো। প্রজাগণ সুখে আছে তো। তারা দিন দিন কর্ম করে সমৃদ্ধ হচ্ছে তো। তোমার আয় বেশি, ব্যয় কম হচ্ছে না তো। ধনাগার অর্থশূন্য হচ্ছে না তো। অপরাধীদের ধনলোভে ছেড়ে দেওয়া হয় না তো। তুমি সাম, দান, ভেদ ও দণ্ডের প্রয়োগ যথাস্থানে করে থাকো তো। তুমি ইন্দ্রিয়গণকে জয় করতে সচেষ্ট থাকো তো। অগ্নি, জল, ব্যাধি, দুর্ভিক্ষ ও মরক, এই 5 রকমের দৈব বিপদের প্রতিকারের জন্য তুমি যত্নশীল থাকো তো। সন্ধি বিগ্রহাদি যথাস্থানে প্রয়োগ করো তো, ইত্যাদি ইত্যাদি। তাহলে রাম রাজত্ব মানেই কিন্তু যা খুশি তাই করব তা কিন্তু নয়। সত্তা সম্বর্ধনী পন্থায় রাজা তার রাজ্য পরিচালনা করবে, অর্থাৎ বর্তমানে চিফ মিনিস্টার
বা একটা দেশের প্রধানমন্ত্রী কেমনভাবে রাজ্য পরিচালনা করবে তার নিশানা কিন্তু স্বয়ং রামচন্দ্র দেখিয়েছিল। এই রামরাজত্ব যেভাবে পরিচালিত হওয়া উচিত তা আজ পর্যন্ত কোনো দল তেমনভাবে পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করেননি। কেননা সবাই অধর্মীয় পথে বিপদ পক্ষের যারা থাকেন তাদেরকে ধ্বংস করে, জ্বালিয়ে, তাদের উপর অত্যাচার চালিয়ে নিজে কোনো না কোনোভাবে গদিতে গিয়ে বসবো এমন একটা লক্ষ্য থাকে। তাই ভারতবর্ষের যে ঐতিহাসিক অ্যানসিয়েন্ট যে আর্য কালচার, আরিয়ান কালচার, সেটা আস্তে আস্তে ভেঙে যাওয়াতে এত জ্বালা যন্ত্রণা, এত অত্যাচার এবং ভারতবর্ষের মাটি বিষাক্ত হয়ে উঠেছে। আজকের দিনে আমরা রাজনৈতিক মঞ্চে যে সমস্ত নেতাকে পাই তারা কতটা ভদ্র, কতটা সভ্য, কতটা ভারতবর্ষকে ভালোবাসে তা তাদের মুখ এবং তাদের ভাষা থেকে অনুভব করা যায়। তা নিজেকে যদি প্রশ্ন করে যে ভারতবর্ষের মাটি এমনতর কালচার বা এমনতর আচরণ কোনোদিন বরদাস্ত করেছিল কিনা, তাহলেও তা নিজেরা বুঝতে পারবে না। কেননা স্বয়ং স্রষ্টার প্রতি যতক্ষণ পর্যন্ত আনুগত্য না থাকবে ততক্ষণ পর্যন্ত বিনয় সম্মানিত তেজ অর্জন করা যায় না। মানুষের তেজ থাকা ভালো, কিন্তু সেই তেজ যদি বিনয় সম্মানিত তেজ না হয় তাহলে কিন্তু খুব বিপদ। আমাকে গালাগালি করলেই আমি তাকে মার্ডার করব, আমাকে গালাগালি করলেই তার মেয়ের প্রতি অত্যাচার করাবো, আমাকে গালাগালি করলেই বাড়িতে আগুন লাগাবো, এমন পলিটিক্স কোনোদিন ভারতবর্ষে ছিল না। রাম, কৃষ্ণ, বুদ্ধ, জিসাস, মোহাম্মদ, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকে কিন্তু বিখ্যাত বিখ্যাত রাজনীতিবিদ। যদিও তারা এক, মানুষের প্রতি দয়া পরবশ হয়ে তাদের আগমন, তারাই ঈশ্বরের মূর্ত প্রতীক, আর ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাই এই সমস্ত অবতার পুরুষ এক এবং অদ্বিতীয়। যেদিন থেকে রাজনৈতিক নেতারা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন, বিভেদ দেখাতে শুরু করলেন এবং ঈশ্বরকে বহু করে ফেললেন, তখন থেকে ভারতবর্ষের বিপদ আরম্ভ হলো। আর তাই মনে হয় সত্যানুসরণে আছে, ভারতের অবনতি তখন থেকে শুরু হলো যখন থেকে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠল। অমূর্ত ভগবান মানে আমরা বাস্তব জীবনে কোনো আচার্য যার কাছ থেকে আমরা সবটা শিখতে পারি তেমন কাউকে আমরা ধরতে শিখিনি, জানতে শিখিনি, তার কাছ থেকে আচরণ কেমন করে করতে হয় তা আমরা শিখিনি। তাই যতক্ষণ পর্যন্ত গোটা ভারতবর্ষে ধর্মতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র বিফল এবং গণতন্ত্রের কোনো দাম নাই। আইন দিয়ে সব কিছু হয় না, আইন দিয়ে সব কিছু করা যায় না, পুলিশ দিয়ে সব কিছু করা যায় না। কেননা মানুষের যতক্ষণ পর্যন্ত বিবেক জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ গঠিত হবে না, পরিবেশ গঠিত হবে না, রাজ্য গঠিত হবে না, ভারতবর্ষ গঠিত হবে না, রাষ্ট্র গঠিত হবে না। তাই ব্যক্তি চরিত্র গঠন করতে গেলে আমার জীবনে একজন জীবন্ত আয়না বা পরম পুরুষ থাকার দরকার, যিনি চিরনির্ভুল, যিনি উপর থেকে পূর্ণতার তকমা নিয়ে আবির্ভূত হন। তেমনতর ঈশ্বরে যদি আমি বিশ্বাসী হই, তেমনতর ঈশ্বরে যদি আমার আনুগত্য থাকে, এই তাকে ভালোবাসতে বাসতে তার অন্তরস্থ সম্পদ আমার মধ্যে জাগ্রত হয়ে উঠবে, আর সেটাই আমার লাভ। নাহলে কিন্তু সবই ফাক্কাবাজি, যার কোনো দাম নাই।